আমরা যদি আমাদের নিজেদের কালচার, রিচুয়ালস, রেসিপিগুলো ধরে না রাখি তাহলে হয়তো আমরা আমাদের নিজেদের অজান্তেই হারিয়ে যাব। আজকাল খুব সহজেই বাজারে আচার কিনতে পাওয়া যায়, তাই হয়তো আমরা সবাই এত খাটাখাটনি করে বাড়িতে বানাতে চাই না। কিন্তু আজ যখন সবাই মিলে আচার বানানো শুরু করলাম তখনই বুঝলাম কেন পুরোনো দিনে ঠাকুমা দিদিমারা আচার বানাতে এতটা পছন্দ করত। আসলে কি বলতো, সবার হাতে ফোন চলে আসার কারণে আমরা সবাই একে অপরের সাথে কথা বলা ভুলে গেছি। এই যে এখন বোন আর আমি দুজনে মিলে আম কাটতে বসেছি, টুকুর টুকুর করে দুজনে মিলে কত গল্প করছি। বেশ কিছুটা আম দিয়ে আম তেল বানানো হবে আর বাকিটা দিয়ে মিষ্টি মিষ্টি একটা আমের আচার বানানো হবে। এখানে আমগুলোতে ভালো মতো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রোদে শুকোতে দিলাম। আম তেলের জন্য আমগুলোকে বেশ কয়েকদিন রোদে দিতে হবে, তবে আমের আচারের জন্য বেশি রোদে না দিলেও চলবে। দুপুরে স্নান করে গোপালকে খেতে দিয়ে লাঞ্চ সেরে এখন সন্ধ্যায় বোন আর আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আচারের যে মেন ইনগ্রেডিয়েন্টস মানে ওই ভাজা মশলাটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, মৌরি, গোটা গরম মশলা, জিরে, ধনে একসাথে গরম কড়াইতে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে পাউডার বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে চিনিটা খুব একটা আনা হয় না, তাই আমরা আখের গুড় ইউজ করছি। এখানে আখের গুড়টাকে একটু লিকুইড বানিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমগুলোকে ভালো মতো করে ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম। প্রায় অনেকটা সময় ধরে গুড়ের মধ্যে আমগুলোকে ফোটানোর পর ঠিক যখন জেলি জেলি হয়ে আসবে সেই সময় ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর রেডি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। চলো আচারটা ঠান্ডা করে বয়ামে রাখি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।